কি আস্তে আস্তে কথা বলছে দেখো। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ফোনটা আমি কোথায় রাখলাম? ও মা, ফোন দেখছো? ফোনটা কোথায়? জানি না, আমি দেখছি। এই তো এইখানে। যাক, তোমরা সবাই এইখানে আছো। আজকে রয়েছে একটা স্পেশাল দিন, কারণ আজকে রয়েছে একজনের বার্থডে। আর এখন যাব কেক কিনতে। কার বার্থডে সমস্ত কিছু এইখানে বললে কি হবে? চলো রাস্তায় যেতে যেতে কথা বলি। এখন প্রায় 3:30 বাজে, দিদি ওয়েট করছে। রাধে রাধে। সময় এখনও প্রায় 3:30 বাজে, আর আমি এখন বেরোচ্ছি। দিদি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। ফাইনালি চলো এখন যাই। আর সত্যি কথা বলতে এই লুকটা দেখে তোমাদের অনেক অসুবিধা হতে পারে, কিন্তু আমারও অসুবিধা হচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যে আমি পুরো আমার একটা ভিডিও শ্যুট হবে, তারপর আমি পুরো ক্লিয়ার করে আগের মতন হয়ে যাব। আর এখন চলো, ওখানে বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা দেখো পুরো। বিকেলবেলা এখন প্রায় রাস্তায় উঠে গেছে, আর একটা ভাই টোটো পাচ্ছি না। এখন আমাকে হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে। তারপর এখান থেকে কাকদ্বীপে যাবো। আর একটা জুতো কেনার একটা প্রবলেম আছে, কারণ আমি একটা ট্যুর করছি, তার জন্য আমার একটা ভালো জুতো লাগবে। জুতোটা বারবার ছিঁড়ে যায়, তার জন্য। আর চলো এখন, যেহেতু এখন না প্রায় 3:30 বাজে, সায়নের স্কুল দিয়েছে ছুটি দিয়ে। আর এখন চলে এসেছে আমাদের মামা বিগ। আজকে কি জানিস? আজকে রয়েছে সায়নের বার্থডে। সন্ধ্যাবেলা চলে যাবি, ঠিক আছে? এটা কেক কাটা হইবে। তোর হ্যাপি বার্থডে বলেছিস? চলো এখন ফাইনালি তাড়াতাড়ি কামার যাই, বাদ বাকি কামার যেয়ে কথা হবে। এখন চলে এসেছি আমি কামারহাটে, আর সামনে এখন গাড়ি আসছে। চলো এই গাড়িতে করে এখন যাই। একটা গাড়ি আমি মিস করেছি। কাকদ্বীপে আসার সাথে সাথে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন চলো তাড়াতাড়ি যাই, কারণ 4:30 বাজতে যায়। এখন ওয়েদার দেখো পুরো। আর ওইখানে দিদি মনে হয় দাঁড়িয়ে আছে। চলো, এইমাত্র বৃষ্টি থেমে গেছে, আর এখন পুরো কেকের দোকানে যাই। ফাইনালি চলো, এখন চলে এসেছি দোকানের সামনে। আর ম্যাডাম দুজন এখন প্রবেশ করছে। জুতো খুলে না, জুতো পরে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনও মানে কেক চয়েস করতে পারছে না। মানে মেয়েরা আসলে এরকমই হবে। এখন ডিসাইড হইলো, সরে যাবে, একটু দেখাই। আর এই কেকটা পছন্দ হয়েছে, এই যে একটু কার্টুন টাইপের আছে। তারপর নিচে অনেক কেক আছে। আর সব থেকে ভালো আছে এখানে আছে, এই নাম কি জানি কার্টুনটা, ওইটা টম অ্যান্ড জেরি। এখন দেখি কি কেক না, আমি দাঁড়িয়ে থাকি, চয়েস করুক। মেয়েদের সাথে ভাই শপিংয়ে বা কোথাও যাওয়া একদমই দরকার নেই। এটা এখনও ভাই এরকম সিলেকশন করছি। কি আস্তে আস্তে কথা বলছে দেখো। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। প্রায় আধা ঘন্টা পর আমাদের কেক নেওয়া চয়েস হয়ে গেছে। আর এখন কেকটা দেখাবো না, একদম বাড়িতে যেয়ে তারপর তোমাদের ফাইনালি কেক দেখাবো। আর এখানে দুজন এখন কী সব চয়েস করছে। কেকের দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমি একটা জুতো কিনতে। অ্যাকচুয়ালি কাকদ্বীপে এত দোকান আছে জুতোর, কিন্তু আমার মনের মতন জুতো আজকের পেলাম না। একটার পর একটা দোকান আমি ঘুরছি, আর সব দোকানে একই রকম জুতো আমাকে দেখাচ্ছে, কিন্তু এই জুতোগুলো না, আমি একটা ভালো স্লিপার নেবো এক রকমের, সেটাই পাচ্ছি না। 3-4টে দোকান ঘোরার পর আমি ভাই ফাইনালি আমার জুতো মনের মতন পেলাম না। যাক, আমি ভাবছিলাম যে অনলাইন থেকে অর্ডার দেবো, তাও ভাবলাম যে আর একটা দোকান আছে আমাদের কামারহাটে, মানে 5 নম্বর ওদিকে, ওখান থেকে আরেকবার কিনেছিলাম। সেই জুতোটা আমার মায়াপুরে যে হারিয়ে গেছিলো, ওখান থেকে একবার ট্রাই করবো যদি পাই কিছু ভালো। যে মডেলগুলো দেখাচ্ছে না, অনেক আগের মডেল। আর কাকদ্বীপের যেই সব দোকানদারগুলো আছে যারা জুতো ফুতো নিয়ে বসে, এই যে দোকান ছোটো, এত অ্যাটিটিউড ভাই বলার মতো না। মানে বড় শপিং মলে যে এত অ্যাটিটিউড নেই, নিতে হবে না, ছাড়ো, বাদ দাও, নেই ওদিকে যাবো, এই এত অ্যাটিটিউড কিসের আমি কিছু বুঝি না। আমি আর এই কাকদ্বীপে ভাই মার্কেটিং। নমস্কার। তারপর আমি কাকদ্বীপ থেকে চলে এসেছি 5 নম্বরে, কিন্তু এখানেও এসে দেখলাম সেই একই রকমের জুতো, যে জুতোগুলো টাইট হয়, তেমন পছন্দ হয় না। তারপর আরেকটা দোকানে যে আমার এই জুতো শো করলো, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তারপর বাধ্যতামূলক আমি কি করব, তারপর চিন্তা করে নিলাম যাই হোক, এখন আমি অনলাইন থেকে অর্ডার দেবো। বাড়ি আস্তে আস্তে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এত জায়গায় আমি খুঁজেছি ভাই জুতো, মানে স্লিপারে আমি পেলাম না। তোমরা অনেকে ভাবো যে এত স্লিপার দেখিয়েছে, ভাই বেশি দেখায়নি, একটা মডেল প্রত্যেকটা দোকানে দেখাচ্ছে। আর আমার যেটা পছন্দ সেটা হয়েছে এইরকম সিম্পল। যাক, বাদ দাও, এখন চলো ঘরে চলো, যেয়ে দেখি কি অবস্থা।
আগে মন্দিরে ফলটা রেখে দিই। ফাইনালি এখন না প্রায় 8টা বাজে, আর এখন চলো পুরো এই দেয়ালটা সাজানো হবে। আর আজকে হয়েছে সায়নের জন্মদিন, হ্যাপি বার্থডে। সবাইকে বলে দিই সাবস্ক্রাইব করতে। আমার গিফট হিসাবে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। এখন এইখানে হচ্ছে হ্যাপি বার্থডে সম্পূর্ণভাবে লেখা হবে এই দেয়ালটা। আমাদের দেয়াল তো ভালো না, তার জন্য এরকম চান্দিনা দিয়ে দিয়েছি। কিছু বলবি? এতক্ষণ পরিশ্রম করার পর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে ফার্স্ট টাইম এরকম হয়েছে ব্যাকগ্রাউন্ড হ্যাপি বার্থডে রাখা আছে, 3টে এরকম বেলুন ফেলুন আছে। আর চলো, আর এই যে হয়েছে কেক, তোমাদের দেখিয়ে দিই। কেকের অবস্থা খারাপ হয়ে গেছে, তার কারণ হয়েছে ঠিক আছে, কেকটা কিনে শপিং করতে গিয়েছিলো, তার জন্য গরমে গলে গেছে, এসে ফ্রিজে রেখেছিলো, তাও ঠিক হয়নি। আর ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে আমাদের এই যে মিস্টার, ওর নাম জানি না, শ্রেয়া। আর এখানে আছে আমাদের সায়নের লুকটা আজকে দেখি। সবাই হ্যাপি বার্থডে একটু জানিয়ে দিল। যে তিলক টিলক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন সায়নের। আর সায়নের আজকের মানে খুব ছোট করে এই বছর একটা জন্মদিন হচ্ছে, কারণ ছোট থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়। शाबाश बेटा। পায়েসের মধ্যে করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. हाताली दे। साल भर में सबसे प्यारा होता है एक दिन। ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু নদীটাকে টেনে গাবে। रुक जा